অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত ১.৫ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টিতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য না এলেও পরবর্তী সরকারের জন্য একটি তুলনামূলক স্বস্তিকর অর্থনৈতিক ভিত্তি রেখে যাওয়া সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, গত 18 মাসে মূল্যস্ফীতি ও কর্মসংস্থান ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা পুরোপুরি সফল হতে পারিনি, এটা আমি স্বীকার করি। তবে দেশের অর্থনীতি যেন একেবারে ভেঙে না পড়ে, সেজন্য প্রয়োজনীয় স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছি। সেই জায়গা থেকে পরবর্তী সরকার একটি স্বস্তিকর অর্থনীতি পাবে বলে আমি মনে করি। পাচার হওয়া অর্থ প্রসঙ্গে তিনি জানান, দেশের বাইরে পাচার হওয়া অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বড় অংশ চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে কত টাকা পাচার হয়েছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়। ডক্টর সালেউদ্দিন আরও বলেন, অর্থ ফেরত আনা সহজ কোনো কাজ নয়, এটি একটি জটিল প্রক্রিয়া। তবে পরবর্তী সরকার যদি বিষয়টি নিয়ে সিরিয়াসভাবে এগোয়, তাহলে পাচার হওয়া অর্থ ফেরত আনার সম্ভাবনা তৈরি হবে। নিজের দায়িত্ব পালন নিয়ে আত্মবিশ্বাসের সুরে অর্থ উপদেষ্টা বলেন, আমি এমন কোনো কাজ করিনি যে সরকার থেকে সরে গেলে ভবিষ্যতে মামলা মোকদ্দমা বা আইনি জটিলতার মুখে পড়তে হবে। তবে অন্য উপদেষ্টাদের বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্যে একদিকে স্বীকারোক্তির বাস্তবতা, অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার দাবি দুটোই স্পষ্টভাবে উঠে এসেছে। বিশেষ করে অর্থ পাচার চিহ্নিত হলেও তা ফেরত আনার জটিলতার বিষয়টি পরবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে যাচ্ছে। ফাইজা মিহির, নরিন, প্রতিদিনের বাংলাদেশ।